নবীনগরে প্রবাসীর স্কুল পড়ুয়া মেয়েকে ইফটিজিং বাধা দেওয়ার বাড়িঘরে হামলার অভিযোগ। ভয়েস অফ নবীনগর টিভি, বিশ্বজুড়ে নবীনগর। চান বাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের অন্তর্গত আলিয়াবাদ পশ্চিম পাড়ার বাহরাইন প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেনের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী মিম আক্তারকে ইফটিজিংয়ে বাধা দেওয়ায় বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের একটি ভিডিও গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। সরেজমিনে গিয়ে জানা যায়, মোহাম্মদ মোশাররফ হোসেন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বাহরাইনে অবস্থান করছেন। মোশাররফ হোসেন স্ত্রী, 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে সংসার জীবনে মোটামুটি সুখেই আছেন। মোশাররফ হোসেনের বড় মেয়ে মিম আক্তার চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। বিগত কিছুদিন যাবৎ স্কুলে আসা যাওয়ার পথে মিম আক্তারকে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি মিম আক্তারের মা ও ছোট ভাই আলিফ হোসেনের নজরে আসলে 24শে এপ্রিল বৃহস্পতিবার ওই বখাটেদের বুঝিয়ে বলার পরও তারা ক্ষিপ্ত হয়ে যান এবং আলিফ হোসেনকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। প্রবাসী মোশাররফ মিয়ার পরিবারের লোকজন সহ প্রতিবেশীদের ভাষ্যমতে 25শে এপ্রিল শুক্রবার আনুমানিক বিকাল 3 ঘটিকার সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে মোশাররফ মিয়ার বাড়িতে এসে হামলা চালায় এবং দুর্বৃত্তরা ঘরের ভিতরে ঢুকে মোশাররফ মিয়ার ছেলে আলিফ হোসেনকে খুঁজতে থাকেন এবং প্রবাসীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। দুর্ভাগ্যক্রমে আলিফ হোসেন বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। মোশাররফ মিয়ার স্ত্রী কোনো উপায়ন্তর না দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য লোকজন দৌড়ে এসে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে এক প্রকার বাঁচানোর চেষ্টা করতে থাকেন। দুর্বৃত্তরা আলিফ মিয়াকে ঘরের ভিতর খুঁজে না পেয়ে তার মাকে বলেন, তোর ছেলে কোথায়, বের করে দে, আমরা আজ তাকে মেরে ফেলবো এবং তোর মেয়েকে তোর সামনে থেকে তুলে নিয়ে যাব। পরে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কোনো উপায়ন্তর না দেখে প্রবাসী মোশাররফ মিয়ার পরিবার দ্রুত নবীনগর থানায় এসে প্রবাসী মোশাররফ মিয়ার স্ত্রী সোহেনা বেগম বাদী হয়ে কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রবাসীর পরিবারের সকল সদস্যদের ভাষ্যমতে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী মোশাররফ মিয়ার স্ত্রী বলেন, আমার নাম সোহেনা, মোশাররফ, বাহারাম প্রবাসী থাকে। আমার একটা মেয়ে মিম করে নাম স্কুলে পড়ে, আলিয়াবাদ 4 গ্রামে পরে। স্কুল থেকে আইলো, ফাইভে গেল ডিস্টার্ব রাস্তার মধ্যে ডিস্টার্ব দেয়। পরে আমার ছেলেরা বাধা দিছে, পরে হেরা বাধা শুনে না, হেরা কয় আমরা আন্দা আমি এবার কিছু বাড়ি তোরা বান্ধা হলে বাধা দিবি না, হেরা আইসে পরে বিশুদ্ধ লাইতে আইসে ঘটনাটা। পরে হেরা অনেক ঝগড়া করছে। এবার আমাদের আলিয়াবাদ মানুষ আছে, হেরা শ্রীরামপুরের মানুষ আছে, ঝগড়া করছে না, ঝগড়া সবাই মিলে শেষ করে দিছে। এরা পরে যন্ত্রপাতি অস্ত্র নিয়ে আইসে পরে আগে আমার বাড়িতে আইসে। আমার ছেলেরা ভিতরতেছে, ভানা আমার বিল্ডিং করায় বাইরেতেছে পরে ছেলেরা ভেতেছে, আমি ছেলে লেগে ভিতরতেছে, ছেলেরা লেখানতেছে। পরে হেরা যা বন্ধু ব্যবহার আমার এই ডায়রা কইতেছে, পরে কইতেছে। পরে আমি কিছু তুই বাপের পুতিলে আমার মা তুলে, হ্যাঁ তুই মহিলা দিকে তুই বাচ্চা তোর টাইম না ছিড়া দিলাম, নিকলম করিস না, তোর পুতরে জানো ভাই, তোর পুতরে মারাম, তোর মরম করতে বসে। আমি লাইতে আমি বাড়িতে থাকছি না, আমার ছেলেটা ডরেছে, মেয়ে বেশি সব ডরেছে, কানতেছে মাইরা রানি। ওটাই আমি আরেকখানে যা থাকছি পরে হেরা তো পুলিশ আইসে, পরে হেরা তারা দেখলা নিছি। হেরা পুলিশ যদি না আইতো তো হেরা আবার ঘটনাটা আসলে করলো না, মাইর ধরে করলো না। ওটাই 2 ভাই আমি আর কি কমি আমি বিচারছে আর কোনো আমি চাইনি। আরও জানতে চাইলে প্রবাসী মোশাররফ মিয়ার বৃদ্ধ পিতা মোহাম্মদ মিন্টু মিয়া জানান, আমার নাতি স্কুলে পড়ে, 4 গ্রাম স্কুলে পড়ে 7-এ। আওয়াজ হচ্ছে এই শ্রীরামপুরের ফোলা হইতে ডিস্টার্ব করে। তো আমার নাতিনের লেগে আমার ওই নাতিকে বাধা দিছে, আমার বইনে স্কুলে যা, তোমরা কোন আমরা বইনে ডিস্টার্ব করো না, তোমরা পথে তোমরা যাও, এতে কোনো রাজি না। তো এরপরে বাধা শুনছে না, আয়া পরশু কিন্তু বিকালে আয়া কামড়া দিছে বাচ্চা খেলা। তখন গেছে গিয়া পরে দিন আমরা এই যন্ত্রপাতি লইয়া আসে, যন্ত্র বস্তাটা বেড়ে লইছে, এই যে বাধা দিয়া যন্ত্রপাতি লইয়া আসে, বস্তাটা বেড়ে লইয়া আসে। আবার পরে তারা ওই আমরা নাইট করতে সব গেছে বাচ্চা হয়ে যায়, বিল্ডিং এর মধ্যে উঠে গেছে, আয়া বিল্ডিং ও বাড়ি যদি শুরু করছে।
তো পাইছে না আর কি করবো। এরপরে ওই আজ্ঞায় আছে আইলাবাজার অর্ধেক মোটামুটি গেছে এই বিষাতে তো মারতে মারতে মারবার লাগে মানুষ হয়েছে 100। আরো ঘটনা হয়েছে, আর দুজনের মাঝে গাড়িতে আরো ওই যে গল্পের মানুষ যাত্রী গাড়ি ধরে গাড়িতে নামায়া বাইরে শুরু করছে, বেরিয়েছে পুরো সিরাইছে, পিয়া করে সিরাই এই বুকরা সিরাইছে। তো এই তার মধ্যে তারা গেছে। আমরা তাদের আমরা নিরাপত্তা বিচার চাই, বিচার কেন ওই কোনো আমরা আইনের সাহায্য চাই। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। আদিব উলফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।